আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি কওমিন ঈদিন ওয়া হাযা ঈদুনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার। আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা জানেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষা। আমরা জানি, আশা করা যায় যে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাবে এবং কালকে ঈদ হবে, এরকম একটি বিষয় আমাদের সামনে রয়েছে। সেজন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে ঈদের মূল শিক্ষাটা কী এবং তাৎপর্য কী, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঈদ পরবর্তী আমাদের জীবনটা আমরা কীভাবে চালাতে পারি সেটা নিয়েও আমরা কথা বলবো ইনশাল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, নন্দিত মুফাসসির কোরআন হাফেজ মাওলানা লুৎফুর রহমান, মহাসচিব তাফসিরুল কোরআন কমিটি, বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে ডক্টর শামসুল আলম স্যার আপনার কাছে আসছি। ঈদ শব্দটা শুনলেই একটা খুশি খুশি ভাব আমরা টের পাই। আউদুন থেকে বারবার ফিরে আসার জন্য ঈদ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, দেখলেন যে ইহুদিরা সেখানে দুইটা উৎসব পালন করে। আল্লাহ জিজ্ঞেস করলেন যে এটা তোমরা কেন করো? বলে এটা আমরা এই উৎসবগুলো পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এর চেয়ে উত্তম দুটি খুশির দিন ঈদ তোমাদেরকে দিব, যেটা পবিত্রতম। এই জন্যই আমাদের জীবনে দুটি ঈদ আছে, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আশা করা যায় যে আজকে চাঁদ দেখা যাবে, কারণ মিডল ইস্টের সব দেশে আজকে মোটামুটি ঈদ হয়ে গিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এবং চাঁদের হিসাবে হয়তো আজকে ইনশাল্লাহ আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাবে, তাহলে কালকে ঈদ হবে। ঈদের তাৎপর্য, ঈদুল ফিতরের যে তাৎপর্য এবং শিক্ষা, এটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলতেন। জি, আলহামদুলিল্লাহ। তো আপনি তো হাদিসটি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জাতির ঈদ রয়েছে, আমাদের ঈদ হলো এটি। তো ঈদ হলো মুসলমানদের দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এবং আজকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল ঈদুল ফিতর হতে যাচ্ছে। তো ঈদ শব্দটিতে আরবি আউদুন শব্দ থেকে মানে ফিরে আসা, তার মানে বারবার ফিরে আসা। আমার জীবনে আমরা 55 বার দেখেছি যে 55 বছরে 110 বার ফিরে এসেছে ঈদ, এই জন্য এটার নাম ফিরে আসা। আর ঈদের প্রচলিত অর্থ হলো আনন্দ, খুশি। তো আসলেই এই খুশিটা হলো তার জন্য যারা রোজাটাকে কাজে লাগাতে পেরেছে। এবং আপনি জানেন যে হাদিসে আছে যে ঈদের দিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অথচ উনি খুতবা দেওয়ার কথা। তো লোকজন খোঁজাখুঁজি করে বাড়িতেই পেলেন এবং দেখা গেল যে চিৎকার করে কাঁদছেন, ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। ঘরের দরজা বন্ধ করে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে আজকে আনন্দের দিন, খুশির দিন, আপনি ইমামতি করবেন, আপনি কেন কান্নাকাটি করছেন? বললো যে তোমরা কি আল্লাহ রাসূলের সেই হাদিসটি জানো না? তিনি বলেছেন যে যারা রমাজানের মতো মাস পাইলো এবং নিজের পাপ মোচন করতে পারলো না, তাদের প্রতি আল্লাহ লাআনত। বিদায় আমি তো নিশ্চিত না যে আমার গুনাহ মাফ হয়েছে, বিদায় ফুর্তি তো আমার জন্য না, এই আনন্দ আমার জন্য না। বিদায় আমার মনে হয় হাদিসটি যদি আমরা সিরিয়াসলি গ্রহণ করি, তাহলে কিন্তু আজকে আমাদের আত্মসমালোচনায় বসে যাওয়া উচিত যে আগামীকালের ঈদ কি আমার জন্য কিনা। এবং আমি শামসুল আলম নিশ্চিত না যে সত্যি আমার পাপ মোচন হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা। এই জন্য আসলে রমাজান তো এক বিরাট নেয়ামত ছিল আমাদের জন্য। এটাকে যদি সত্যি কাজে লাগাতে পারতাম, গুনাহ মাফ না হওয়ার কিন্তু কোনো কারণ ছিল না। এই জন্যই তো আল্লাহ বলেছেন যে রগিম আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা ইয়াগফির লাহু। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ হওয়ার আগেই রমজান চলে গেল। আল্লাহ, এত অপরচুনিটি, এত সুযোগ থাকা সত্ত্বেও যদি ছিল।
এবং লাইলাতুল কদর খায়রুম মিন আলফি আল্লাহু শাহর, আকবার, আল্লাহু সেটা তো একটা আছে যে কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। বিদায় এরকম হাদিস তো বহু বলা যাবে। এতটা অপরচুনিটি, এতটা সুযোগ, এতটা ফুরসা ছিল আমাদের জন্য, কিন্তু আমরা কাজে লাগাতে পারেছি কিনা। যাই হোক, আরেকটা ব্যাপার হলো, আপনি হয়তো পরে প্রশ্ন করতে পারেন যে এটাকে বাকি 11 মাস কীভাবে কাজে লাগাতে পারি। আমাদের রমজান কিন্তু এটা ট্রেনিংয়ের মতো ছিল, আর ট্রেনিং কিন্তু হয় সীমিত কিছুদিন, আর সেটা কার্যকর হয় একটা বিশাল জীবন জুড়ে। বিদায় আমরা আগামী 11 মাস কিন্তু তাকওয়ার শিক্ষা আমাদের মনে রাখবো। আল্লাহ তাআলা যেখানে যেখানে আমাদের হারাম জিনিসকে হালাল করেছেন, হালাল জিনিসকে হারাম করেছেন, আমাদেরকে সে বিধিবিধান মেনে চলতে হবে, মানে হদের মধ্যে থাকতে হবে, লিমিটেশনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর একটা বিবেচনা বোধ মাঝে মধ্যে জাগাতে হবে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা মারুফ কোনটা মুনকার। এই বিবেচনা বোধটাই হলো তাকওয়া, কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত সেইটা আসলে। তো বিধায় এই উৎসব আমি মনে করি যে অবশ্যই আমরা করব, আর উৎসবটা আরও বেশি কার্যকর হবে যদি সবাইকে নিয়ে উৎসবটা করতে পারি। এই জন্য আপনি দেখেন সদকাতুল ফিতর যে সিস্টেম ইসলাম করে দিয়েছে, সেটা কিন্তু ওই গরিব দুঃখীদেরকে এই সম্পদটা সদকাটা কিন্তু নামাজে যাওয়ার আগে দিয়ে দিতে বলেছে, যাতে করে ওরাও ওদের ফিরনি পায়েস কিনতে পারে, আমাদের সাথে আনন্দে একসাথে হতে পারে। ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো, আমি আসছি হাফেজ মাওলানা লুৎফুর রহমান আপনার কাছে। আমরা যদি এই দিনটা দেখি, ঈদের দিন, এটাকে ইয়াউমুল জায়েজা বলা হয়েছে, প্রতিদান দিবস। হাদিসে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি আবিদ ওয়া ইমাই কাদাউ ফারিদাতি সুম্মা খরাজু ইয়াউসুনা ইলা দুআ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকেন যে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা বান্দিরা সারা মাস রোজা রেখেছে, আজকে তারা ঈদের মাঠে এসেছে, আচ্ছা তাদের কি প্রতিদান দেওয়া উচিত? তো ফেরেশতারা বলে আল্লাহ যে ব্যক্তি তার শ্রমকে পরিপূর্ণ করেছে তার পারিশ্রমিক তো পরিপূর্ণ করে দেওয়া উচিত। আল্লাহ পাক বলেন ওয়াইসাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া আলুফি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, বড়ত্বের কসম, আজকে তারা যা চাবে আমি তাই দিয়ে দেবো। আল্লাহু আকবার। রোজাদারদের জন্য এই সুযোগ আজকে ঈদের দিনে, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? আল্লাহ পাক নিজে বলতেছেন যে আজকে সারা মাস যারা সিয়াম সাধনা করে ঈদগাহে এসেছে তারা আজকে যা চাবে আমি তাই দিয়ে দেব। এই জন্যই তো আসলে খুশিটা তো এইখানে। আমি এই প্রশ্নের জবাব আপনার কাছে শুনবো, একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আসাদ বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাই, আপনার প্রশ্ন। আমার ফিতরা নিয়ে একটা প্রশ্ন আছে। জি। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সহ 5জন আছি, এবং আমাদের বাসায় একটা মেয়ে কাজ করে, সে গরিবের মেয়ে, কিন্তু সে বিধর্মী, হিন্দু ধর্মাবলম্বী। আমরা তাকে রাখার সময় কন্ডিশন দিয়ে রেখেছিলাম যে সে কোনো ধর্মকর্ম করতে পারবে, এবং আমি কনফার্ম হয়ে তাকে রেখেছি আর কি। এখন ফিতরার প্রশ্নে কি ওর কি ফিতরা আদায় করা লাগবে, আমরা নাকি আমাদের চার্জারটা দিলে লাগবে? জি ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। একটু সাথে থাকুন। জি, আমরা যে কথা বলছিলাম যে এই যে খুশির দিন ইয়াউমুল জায়েজা, প্রতিদান দিবস, আল্লাহ প্রতিদান দিবেন তার বান্দাদেরকে, আপনি এই ব্যাপারে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুল্লাহি সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। আমরা ঈদ সামনে রেখে কথা বলছি। ঈদের যে আনন্দ উল্লাস, এটা শুধুমাত্র আনন্দ উল্লাসের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে, শরীয়তের আলোকে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে একজন মোমেন ব্যক্তি সারা মাস রোজা রাখার পরে সে ঈদ উৎসব করবে, আনন্দ করবে। সে তার খানাফিনা বা পূর্বের যেগুলি জায়েজ ছিল, মাঝখানে একটু ব্রেকে মানে সে জায়েজগুলি রহিত হয়ে গিয়েছিল, সেইগুলি এখন দিনের বেলা সব কিছু যে পারমিশন রয়েছে, এটা একটা আনন্দ। এই আনন্দর পাশাপাশি বড় ইসলামের একটা আনন্দ হচ্ছে, বড় তার জন্য একটা পাওয়া হচ্ছে, যদি সে উপলব্ধি করতে পারে ওই মানুষটি বা আমরা, সেটা হচ্ছে যে একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদের রাত যেমনিভাবে আমাদের ইবাদত বন্দি করা একটা কথা ছিল, করেছি, করব সবসময়ের জন্য যেভাবে আমরা করে থাকি, কারণ ওই রাতটা দোয়া কবুলের সময়। ঠিক ঈদের পুরাটা সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। এবং আপনি সঠিক বলেছেন যে ফেরেশতারা আল্লাহর কাছে এই মর্মে আর্জি করতে থাকে, আল্লাহ তাআলা তো সারাটি মাস যে মানুষগুলি আপনার একান্ত আনুগত্য করেছে এবং প্রকৃতপক্ষে আপনার ভয়তে না খেয়ে বা পানাহার কামাচার বর্জন করে প্রমাণ করে দিয়েছে যে আপনি যে রব, তো এই গোলামদেরকে যে পুরস্কার যেটা চায়, মানে যেটা পাওয়ার উপযুক্ত, সেটা আল্লাহ পাক দিবেন। এক্ষেত্রে বান্দাকে একটা প্রস্তুত করার একটা বড় ধরনের একটা সময় হচ্ছে এই যে আমরা এটা উপলব্ধি খুব কম করে থাকি।
আমরা ঈদের দিন আমরা এবাদত বন্দিগির দিকে কিন্তু মনোযোগটা খুব কম চলে যায়, কারণ একটা চিন্তা চেতনা থাকে যে একটি মাস তো আমি এবাদত বন্দি যথেষ্ট করেছি, কিন্তু আমার এই চিন্তাটাও করা উচিত যে আজকের দিনটা হচ্ছে একেবারে খুব বড় ধরনের একটা অপরচুনিটি আমার জন্য। ঈদের জামাতে বাবা মা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, তারপরে নিজের কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, এগুলির জন্য দোয়া করা। সর্বোপরি আমার একেবারে লাস্ট মুভমেন্টে আমি যে সিয়াম সাধনা করলাম, এখন আমার যেগুলি পাওয়ার কথা ছিল, গুনাহ মাফের কথা ছিল, রহমত, মাগফিরাত, নাজাত, আত্মীয় স্বজন সব মিলিয়ে এইটার অবস্থাটা কিন্তু আমার আল্লাহর কাছ থেকে সর্বশেষ একটা বিনয়ের সাথে বলা এবং সর্বশেষ আল্লাহর কাছ থেকে এই অপরচুনিটিটা এটা গ্রহণ করা, এটা জরুরি। আল্লাহ পাক এদিন আসলে দিবেন, কারণ এক মাস তারা আল্লাহর হুকুম পালন করেছে আর আজকে ঈদগাহে এসেছে। আল্লাহ তো কৃপণ না, আল্লাহ দিবেন তাদেরকে। আজকে তারা যা চাইবে আল্লাহ ঠিক তাই দিবেন। এবং হাদিসের শেষে আমি স্যারের কাছে আসছি, হাদিসের শেষে বলা হয়েছে আল্লাহ পাক বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলবেন যে ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ারজিউনা মাগফুরান লাহুম, অতঃপর তারা সবাই ক্ষমা প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। স্যার, একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছে। আসাদ ভাই চট্টগ্রাম থেকে বলছেন যে আপনি শুনেছেন তার বাসায় একটা মেয়ে আছে ছোট, যে আপনার মুসলিম নয়, নন মুসলিম। এখন তারও কি ফিতরা দিতে হবে কিনা? আমরা তো জানি যে অমুসলিমের উপরে শরীয়তের কোনো বিধান নেই। আপনি কি বলবেন স্যার? না, এটা আমিও প্রশ্ন করার পরে কয়েক মিনিট ভাবতেছিলাম। শরিয়াত হলো মুসলমানের জন্য, রাইট, কিন্তু যিনি ফিতরা দিচ্ছেন তিনি কিন্তু মুসলিম, রাইট। ওই মেয়েটির পক্ষ থেকে দিচ্ছেন। ওই মেয়েটি যেহেতু তার তত্ত্বাবধানে আছে, বিদায় তারটা দিয়ে দেওয়া উচিত। আসলে একজনের বেশি দিয়ে দিলে আল্লাহ এটা ভালোভাবে গ্রহণ করবেন। হ্যাঁ, এই জন্যে উনি স্ত্রী সন্তান সহ যে কয়েকজন আছেন, আমার মনে হয় ওই মেয়েটার জন্য পক্ষ থেকে দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, এটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, তারপরে আপনি দিয়ে দিলে এটা আপনার জন্য উত্তম হবে, কল্যাণকর। জি স্যার। আমরা ঈদের সময় অনেকে আমরা গ্রামের বাড়িতে চলে যাই, ম্যাক্সিমাম দেখা যায় এই কালচারটা আমাদের আছে। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গ্রামের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সাথে সারা বছরে হয়তো দেখা হয় না, তাদের একটু খবর নেওয়া, তাদের বাড়িতে যাওয়া, তাদের সাথে ঈদের এই সময়টায় এই যে ধনী গরিব সবাই মিলে ঈদ করা, এটা আপনি একটু যদি বলতেন যে এই সময়টা তো আসলে আমাদের অনেক আত্মীয় স্বজনতার সম্পর্ক সুদৃঢ় করা, কুশল বিনিময় করার একটা বড় সুযোগ এখানে রয়েছে। আপনি কি বলবেন? একদম ঠিক বলেছেন। এটা তো ঈদেরও শিক্ষা, ইসলামেরও শিক্ষা। রাইট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে বলছেন আল মুমিনু মা আলাফা, একজন ইমানদার ব্যক্তি হলেন মিশুক ব্যক্তি, সে মানুষের সাথে মিশবে, এটি তো স্বাভাবিক। এবং আমি নিজেও এই অপেক্ষায় আছি, আমিও আমার গ্রামে যাব। জি জি। এবং মনে করি যে আমার মামা, খালা, চাচা, চাচি, চাচাতো ভাই বোন, প্রতিবেশীদের সাথে বহুদিন পর দেখা হবে। এবং ঈদের অন্যতম একটা অনুষঙ্গ এবং সুন্নাহ হলো মানুষের খোঁজখবর নেওয়া এবং আলাপ করা, পরস্পর কুশল বিনিময় করা। এটা তো ইসলামের শিক্ষা এবং এটা করতে হবে। এবং আমাদের মধ্যে আপনি দেখবেন যে আন্তরিকতার অভাব কিন্তু বেড়ে গেছে। আপনি দেখবেন যে আনুষ্ঠানিক ইবাদত আমরা খুব করি, কিন্তু এই হৃদয়ের যে বিষয়গুলো, আন্তরিকতা, সহমর্মিতা, পরস্পরকে ভালোবাসা, মানুষকে বুকে টেনে নেওয়া, অন্যকে খাওয়ানো, মানে নিঃস্বার্থভাবে কাজ করা, এই জিনিসগুলো আমাদের থেকে কমে গেছে। আমাদের মধ্যে অনেকে আছে আমরা শুধু আত্মীয় স্বজন যারা একটু বড় আছে তাদের সাথে পরিচিত, তাদের সাথে সম্পর্ক একটু, যারা সবাই আত্মীয় স্বজন কি একরকম থাকে না, যারা একটু গরিব আছে বা একটু তাদেরকে কেউ পরিচয় দিতে চায় না, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। না, এটা তো সরাসরি আমি মনে করি যে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছে সে। এবং সে এই যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হলো, এটা তো বৈষম্য করতেছে, তাই না? আত্মীয় স্বজন তো উপরে থাকবে, নিচেরও থাকবে, সবাই একরকম থাকবে না। বরং আমি মনে করি যাদের পয়সার দিক থেকে নিচে, তাদের সাথে লেনদেনটা বাড়িয়ে দিলে আল্লাহ তাআলার গুরুত্ব আরো বেশি। আমি সেটাই একটু জানতে চাচ্ছিলাম যে তাদের সাথে আসলে আরো বেশি কুশল বিনিময় করা, তাদের কাছে যাওয়া, এটা আল্লাহর কাছে মর্যাদা আরো বেশি পাবে। প্রয়োজন আপনি তার বাড়িতে যান, দেখবেন কত খুশি হয়ে যায় যে একজন আপনার গরিব আত্মীয় আছে, তার বাড়িতে আপনি যান, একটু বসেন, তাদের সাথে একটু কথা বলেন, দেখবেন তাদের মনটা কত বড় হয়ে অনেক বড় হয়ে যাবে, কত মানে শ্রদ্ধা ভালোবাসা আপনাকে দিবে এবং আল্লাহও খুশি হয়ে যাবেন। এই জন্য আমার মনে হয় ঈদের দিনে আমাদের এই কুশল বিনিময়গুলো, যারা আমরা শহরে থাকি অথবা এটা আমি মনে করি অনেক সুন্নাতের চেয়ে বড় সুন্নাত এখন। জি জি জি। মানুষের সাথে কুশল বিনিময়, যোগাযোগ রক্ষা করা। আর আপনি তো জানেন যে সিলাতুর রহিম করে একটা কথা আছে, হ্যাঁ, রক্তের সম্পর্কের লোকদের সাথে সম্পর্ক রাখা, এটা তো ইসলামের শিক্ষা।
রাসূল আমাদের জন্য এগুলো সুন্নাহ করে এবং দিয়েছেন। যেটা আমরা, এটা তো আরেকটা হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর কাতিউর রাহিম, রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিন্ন করে তারা জান্নাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি খুব সাংঘাতিক কঠিন কঠিন হুমকি। কথা। জি জি সেক্ষেত্রে আমাদের এই ঈদ, দুইটা ঈদ হোক বা এই যে ইয়েগুলো আসে, উৎসবগুলো আসে, এটা কিন্তু আমাদের আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করার একটা বড় সুযোগ এখানে জি, জি, থাকে। জি। আমার মনে হয় আমাদের সেটাও কাজে লাগানো দরকার। অবশ্যই শুধুমাত্র উদযাপন হলে ইসলাম এটাকে দিত না। না না না, প্রত্যেকটা ইবাদতের কিন্তু একটা অন্তর আছে। অন্তর্নিহিত আমি মনে করি ঈদ দুটার অন্তর হলো মানুষের সাথে সম্পর্ককে ক্লোজ করা, রাইট। আত্মীয় স্বজনকে ডাকা, তারপরে মানে আরে কতদিন দেখি না, এই যে একটা সম্পর্ক, মানে একটু ডেকে নিয়ে এসে ফিরনে পায়েস খাওয়ানো, একটু কাছে বসে একটু কথা বলা, আনাকা করা, একটু কাছে বসা, ভালোবাসা। মুরব্বীদের একটু খোঁজ নেওয়া, এটা বিশাল ব্যাপার ইসলামের। তারপরে ছোট বাচ্চা যারা আছে বা গরিব যারা আছে তাদেরকে তো ঈদের একটু বকশিশ দেওয়া, একটু টিপস বকশিশ দেওয়া, দেওয়া। এতে কিন্তু খুব বেশি যে খরচ হয় তা না, কিন্তু তা তারা না। খুব খুশি হয়ে যায়। জি 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 জি, এই বিষয়গুলো কিন্তু আমাদের এগুলো ইসলামের মৌলিক শিক্ষা। কিন্তু মৌলিক শিক্ষার একটা, এটা আমরা যেন একটু করার চেষ্টা করি। ঈদ উল ফিতরের, আমি মৌলানা লুৎফুর রহমান আপনার কাছে আসছি, উনি বলছি ঈদ উল ফিতরের তাৎপর্য ও শিক্ষা। আমরা যে ঈদ উল ফিতরের যে এই যে শিক্ষা, যে অর্থাৎ সবার সাথে সম্পর্ক সুন্দর করা, এটা তো ঈদ ছাড়াও রাখতে হবে। কারণ একজন মোমেন ব্যক্তি কখনো অসামাজিক হতে পারে না, একজন মোমেন ব্যক্তি কখনো মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে পারে না। সুতরাং এই বিষয়টা আপনি কি বলবেন যে আমাদের আসলে পরবর্তীতে আমাদের এই ঈদ পরবর্তী আমাদের এই শিক্ষাগুলো, তাকওয়ার শিক্ষা বলেন, এই যে সামাজিক শিক্ষাগুলো। ধন্যবাদ আপনাকে। ঈদের শিক্ষাটা মূলত হচ্ছে রমজানে আমরা যেমন ছিলাম ঈদের দিন তেমন, ঈদের পরেও ঠিক তেমন। রাইট। আমরা পবিত্র মাহে রমাদানে যে সমস্ত গুণাবলী অর্জন করেছিলাম, প্র্যাকটিস করেছি, প্রতিষ্ঠা করেছি, এটা অভ্যস্ত হয়েছি, রিহার্সাল করেছি, যা করেছি একটা আয়ত্ত নিয়ে আসছি। একটি মাস একটা বড় ধরনের ট্রেনিং, একটা কোর্স আমরা কমপ্লিট করেছি। বাট এই কোর্সটা যাতে করে ঈদের দিনে এখান থেকে টেস্ট শুরু, এখান থেকে পরীক্ষা শুরু, অর্থাৎ আমরা একটা 30 দিন একটা বাইন্ডিংসের মধ্যে ছিলাম। ঈদের দিন এটার থেকে আমরা ভেরিয়েশন আলাদা এসছে। এখন আমরা আগামী রমাদান পর্যন্ত ওই পূর্ব রমাদানে যেমন ছিলাম, যেমন মিথ্যা বলি না, যেমন মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, ঝগড়াঝাটি করি না, নানা দিক বিবেচনা করেছি, যেমন আল্লাহর কাছে প্রার্থনা করেছি, সব মিলিয়ে টোটাল সময়টা যেন এভাবেই পার করতে পারি। এটা একটা বড় ধরনের ঈদের দিন। আমরা রমজানে জামাতে নামাজ পড়ার চেষ্টা করেছি, কিছু দান সদকা করেছি, তাই না? আমাদের ইবাদত বন্দেগী যাতে করে কোনো সিজনাল না হয়। মোমেনের ইবাদত বন্দেগী সবসময়ের জন্য আল্লাহ পার্মানেন্ট করে দিয়েছেন। পার্মানেন্ট একটা দিয়েছেন, আর কিছু দিয়েছেন অকেশনাল, যেমন ঈদের বা অন্য অন্য। তো আমরা একজন মোমেন হিসাবে আমাদের যে সমস্ত ইবাদত বন্দেগী যা আমরা করতে অভ্যস্ত, এইটা যাতে করে ছুটে না যায়, এটা হালকা দৃষ্টিকোণে আমরা না দেখি, এইটা হলো এক নম্বর বড় ধরনের শিক্ষা। এটাকে ধরে রাখা। জি, আমরা একটা ফোন নিব। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালামু আলাইকুম। জি, আমি একটা প্রশ্ন করবো। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা নবীর বাসায় খাবারই মানে চুলাই জ্বলতো না, এরকম অনেক কাহিনী আমরা বৈদ্যুত্ব করে জানি। কিন্তু সেই পাশাপাশি আমরা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশাল ধনী ছিলেন, তাহলে ওনারা এত। জি, আমি মোটামুটি বুঝতে পেরেছি ভাই আপনার প্রশ্ন। আমরা ইনশাআল্লাহ প্রশ্ন জবাব দিব ছোট্ট বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আলোচনা শুনছিলাম, বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পরে। বাংলা ভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। আজকে আমরা আপনাদের সাথে ঈদ উল ফিতরের তাৎপর্য শিক্ষায় বিষয়টি আমরা আলোচনা করছিলাম। আমি মৌলানা লুৎফুর রহমান আপনার কাছে আসছি। বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল আমাদের। এক ভাই প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব অনটনের কথা আমরা জানি। অনেক সময় দেখা গেছে চুলা জ্বলতো না, তো সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তো অনেক ধনী ছিলেন। তাহলে বিষয়টা কেমন? ওনারা কি আল্লাহর হাবিবকে হেল্প করতেন না, বা প্রতিবেশীর হক কিভাবে আদায় করা হতো? ধন্যবাদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে অভাব অনটন বলতে ওই সময় পুরোটা দেশ জাতির জন্য একটা ক্রাইসিস ছিল। সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক সময় খাদ্য সামগ্রীর যে অভাবটা ছিল, এটা গরিব এতিম মিসকিন অসহায় মানুষদের একটা তাদের প্রতি দরদ, এবং পৃথিবীতে সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো রাখবেন না, এটার একটা বড় দলিল। সেকেন্ড ইস্যু হচ্ছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাকে যে সহযোগিতা করেননি, সবাই সহযোগিতা করেছেন, উনি আবার দিয়ে দিতেন। উনি দিয়ে দিতেন। হজরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সব সম্পদ নবীর কদম মোবারকে উৎসর্গ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত মুভমেন্টে ক্রাইসিস মুভমেন্ট ছিল, এক একজন সাহাবীদেরকে আনার ক্ষেত্রে, ছাড়ানোর ক্ষেত্রে, দাস মুক্ত করার ক্ষেত্রে উনি সবাই সহযোগিতা করেছেন। ওই সময় চাহিদাটাও খুব ব্যাপক আকারে ছিল ইসলামের। আর নবীজির কাছে আসলে তিনি যখন, এখন দুনিয়ার মানুষ যেমনিভাবে আসলে সব জমা করে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহুদ পাহাড় পরিমাণ যদি আমাকে আল্লাহ পাক কিছু দেন, তা 3 দিন যাওয়ার আগে সব আমি বিলিয়ে দিই, শুধুমাত্র আমার ঋণ পরিশোধ যদি থাকে সেটা আমি করব, আর আমার 3 দিন খেতে যা লাগে তাই, তাছাড়া আমি সবটা আল্লাহর কাছে দান করে দেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু দেওয়া হয়েছিল যে কোনো সময়, কিন্তু নবীজির চাহিদাটা সাহাবায়ে আজমাইনদের এত বেশি ছিলেন যে উনি কোনো কিছু আসলে, কোনো হাদিয়া তোফা আসলেও সব সেটা বিলিয়ে দিতেন। এই জন্য আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্টে জীবনযাপন করেছেন। এটা উম্মতের জন্য একটা শিক্ষাও বটে। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর শামসুল আলম স্যার আপনার কাছে আসছি। আমরা এরকমও দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশাল সম্পদ এসেছে, গনিমতের মাল। উনি সব বিলাইতে যখন বাড়িতে গেছেন চাদরটা ঝাড়া দিয়েছেন, কিচ্ছু নাই একেবারে, সব দিয়ে তারপরে বাড়ির মধ্যে ঢুকেছেন। আল্লাহু আকবার। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ঈদুল ফিতরের তাৎপর্য, আমরা যদি দেখি যে তাকওয়া, মূলত রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া অর্জন, যেটা ওমর বিন আব্দুল আজিজ চমৎকার একটা কথা বলেছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু আদা মা আফতারাদাল্লাহ। এটার নাম তাকওয়া নয় যে তুমি দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় জেগে জেগে ইবাদত করবে, এটাই শুদ্ধ তাকওয়া নয়। বরং তাকওয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থাকা, সব কিছুকে বর্জন করা এবং আল্লাহ যা ফরজ করেছেন এগুলো আদায় করা, এটার নাম হলো তাকওয়া। আমি দেখেছি এতটুকু কাজ যদি কেউ করে তাহলে কিন্তু সে জান্নাতি। জি জি। আর বলবেন যে তাহলে আল্লাহ পাক যা নিষেধ করেছেন যে বড় বড় গুনাহগুলো, এগুলো যদি ছেড়ে দেয় তাহলে ছোট গুনাহগুলোও ছাড়ার সুযোগ আল্লাহ করে দেবেন। আর ফরজ ওয়াজিবাত যদি কেউ আদায় করে তো সুন্নত আল্লাহ আদায় করার সুযোগ তাকে করে দেবেন, সুতরাং সে একজন ভালো মানুষ হয়ে যাবে। তো আমরা এই যে তাকওয়ার ব্যাপারে, তাকওয়া রোজা আমাদেরকে যে মুত্তাকি বানালো বা তাকওয়ার যে শিক্ষাটা দিল, এইটা ঈদ বা ঈদের পরবর্তীতে আমরা কিভাবে এটাকে টেনে নিতে পারি বা আমাদের জীবনে, যাপিত জীবনে আমরা এটা কিভাবে রাখতে পারি? আমার তো মনে হয় আপনি আসল জায়গায় আসছেন। জি। বিধায় মানে এই যে তাকওয়া অর্জন করলাম, রমাদান দেওয়ারও উদ্দেশ্য তাকওয়া, কোরআন নাজিলেরও উদ্দেশ্য তাকওয়া, আর সেটা আমরা এই পুরো 1 মাস ব্যাপী চর্চা করলাম, আমরা অর্জন করলাম। রাইট। আমি মনে করি যে এই তাকওয়ার পরীক্ষাটা এখন শুরু হবে, আগামীকাল থেকে শুরু হয়ে যায়। এবং এইটি হলো রোজার সার্থকতা, এটি হলো ঈদের আনন্দ। যদি আমি এটাকে কন্টিনিউ করতে পারি, আপনি যে সংজ্ঞাটা দিলেন চমৎকার সংজ্ঞা, যে সকল হারাম এবং সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত রাখবো এবং এই ব্যাপারে আমি সতর্ক থাকবো, এটা যদি আমাদের জীবন জিন্দেগিতে চলে আসে, আমি তো মনে করি যে আমি মুত্তাকি হয়ে গেলাম। এবং মুত্তাকিদের জন্যই তো আসলে পরকালের জান্নাত। এইটা যদি হয়ে যায়, আমার মনে হয় যে এত যে পুলিশ বিডিআর অমক তমক এগুলো দরকার হয় না, দরকার হবে না। তো মানুষ যখন এরকম চলে আসবে যে পরকালে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, সুতরাং কোনটা হালাল কোনটা হারাম এটা আমাকে বেঁচে চলতে হবে, এই অনুভূতিটা যার মধ্যে যখন চলে আসবে তখন কিন্তু মানুষ আর ক্রাইম করবে না, তখন কিন্তু মানুষ আর, এবং সেটা কিন্তু আল্লাহ রাসূলের যুগে এমনটি হয়েছে, দেখা গেছে রাশিদিনের যুগে তাই হয়েছে যে ক্রাইম প্রতিরোধের জন্য কিন্তু এই বাহিনীগুলোর দরকার হয় কিছু ছিল না, মানুষরাই নিজেরাই প্রতিরোধক হয়ে গেছে। দিন ও নাসিহা, আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ হলো পরস্পর কল্যাণ কামনার নামই হলো দিন। প্রত্যেক মানুষ নিজেই যদি প্রত্যেকের ভালো চায় সমাজের মধ্যে, সেখানে তো ক্রাইম হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিধায় এই বাহিনীগুলোর দরকার নাই, তো দরকার হতো না। আর এই জন্য আমরা দেখেছি যে মসজিদে নববীর সামনে বিশাল সম্পদের স্তূপ পড়ে আছে, মাসের পর মাস পড়ে আছে, সেখান থেকে কেউ একটা কিছু নেওয়ারও মানসিকতা তাদের মধ্যে। আমি হজে দেখে আসছি, আজান যখন দেয় স্বর্ণের দোকানদাররা পর্যন্ত দরজা আটকায় না, দোকান খোলা রেখে সে মসজিদে চলে যাচ্ছে। এটা বাংলাদেশে কি আমরা কল্পনা করতে পারি? কল্পনাই করতে পারি। এই জন্য তাকওয়ার মান যদি আমাদের উন্নত হয়, আমরা যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করতে পারি, আর তাকওয়া যদি আমাদের সকল ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হই, মন্দ কাজ থেকে যদি বিরত থাকার সিদ্ধান্ত নেই, আমি তো মনে করি যে সুন্দর সোনালী সমাজ আবার ফিরে আসবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। আমরা এটুকুই চাই যে ঈদের পরবর্তী বা ঈদ পরবর্তী জীবনটাও যেন আমরা সেভাবে চালাতে পারি, অর্থাৎ তাকওয়ার উপরে যেন আমরা অটল থাকতে পারি। আল্লাহ বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
এখানে কথাটা এমন যে আল্লাহ বলছেন যে দেখো আমার বন্ধু যারা তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। বন্ধু কারা? বলছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার উপরে চলে। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তাকওয়ার উপরে চলে, আল্লাহ বলছেন ওরা হলো আমার বন্ধু। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, বলছে যে আমি মুত্তাকিদের সাথে আছি। সুতরাং আমরা যেন তাকওয়ার উপরে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার কাছে হয়তো আর আসার সুযোগ পাবো না, আমি আপনার কাছে সর্বশেষ 30 সেকেন্ডে জানতে চাচ্ছি আজকের বিষয়ের উপর আপনি কি বলবেন? না, আমরা এই ঈদকে যেন ভাগাভাগি করে নিতে পারি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে সকলের সাথে আমরা আনন্দ শেয়ার করে নেব, এবং ঈদ মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়, ঈদ মানুষের প্রতি মানুষের দরদ ভালোবাসার শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আমরা ঈদকে সেই সহমর্মিতা, সেই ভালোবাসা নিয়ে যেন আমরা সারাটা জীবন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ঈদের রাত, এই যে রাতটা আসছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আপনার চান রাতে খুল হই হুল্লোড় করে বেড়াই, কেনাকাটা করে বেড়াই, এটা না, এটা ঈদের রাতটাও ইবাদতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের 2 রাতে জেগে ইবাদত করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ মৃত্যু প্রায় তখন এই মানুষগুলো সতেজ থাকবে, আল্লাহর মেহমানদারিতে থাকবে। সুতরাং আমরা এই রাতে ইবাদত করব। পরবর্তী দিন, ঈদের দিন কিছু সুন্নাহ রয়েছে, আমি সেই সুন্নাহগুলো খুব সংক্ষেপে বলবো। আমরা ভালো করে গোসল করব, একটু পারফিউম, আমরা আতর গোলাপ যেটা আছে সেটা লাগাবো, সুরমা লাগাবো, এগুলো সব সুন্নাহ। মেসওয়াক করে ওযু করব। এরপরে আমরা ভালো জামা কাপড় পরে, নতুন জামা থাকলে সেটা পরে আমরা ঈদগাহে যাব। যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাব, আর যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আর এক রাস্তা দিয়ে আসবো। এগুলো ঈদের দিনের সুন্নাহ। মিষ্টি মুখ করে যেতে হবে। এটা একটা চমৎকার স্যার বলে দিলেন, সেটা হলো যে ঈদ উল ফিতরে কিছু খেয়ে তারপর ঈদগাহে যাও, বিশেষ করে মিষ্টি খেয়ে, খেজুর বা এই ধরনের মিষ্টান্ন খেয়ে তারপর ঈদগাহে যাওয়া, এক রাস্তা যাওয়া আর এক রাস্তায় আসা। আর ঈদুল আজহার দিনে আপনি কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, বরং কুরবানি করে কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া, এটা সুন্নাহ। সুতরাং আমরা এই কাজগুলি করব। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই মহিলার মতো হয়ো না, যেই মহিলা নিজে শক্ত করে সুতলি পাকালো, অতঃপর নিজেই আবার সেটাকে টুকরো টুকরো করে দিল। আপনি আমি সারা মাস রোজা রেখে যেটা অর্জন করলাম, যে তাকওয়া বা যতটুকু ভালো কাজ অর্জন করলাম, এটা যেন আমরা ঈদের দিন থেকে আবার নষ্ট করে না ফেলি, সেটাকে যেন আমরা ধ্বংস করে না দেই, নিজেই যেন সেটাকে ধ্বংস না করি, সেই ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী দিন হয়তো ঈদ হবে, এই জন্য আগামী দিন আপনাদের সাথে দেখা হচ্ছে না। আগামী দিন যদি ঈদ না হয় তাহলে দেখা হবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।